দেখো, আমি তোমার প্রিয় গাড়িতে বসে বসে মদ খাচ্ছি গো। তুমি কোথায়? সকালে না আমাকে বেশ বকুনি দিয়েছিলে আমি মদ খাই দেখে। এই দেখো, আমি এখন তোমার গাড়িতে বসে বসে মদ খাচ্ছি গো। তুমি আমাকে বকেছ, তবে কেন আমার মদের বোতলকে বকেছ? কে তোমাকে এত সাহস দিয়েছে শুনি? আজকে তোমার গাড়িতে বসে বসে সারাদিন রাত মদ গিলবো। তুমি আর আজকে কাজেও যেতে পারো না। আমি কি খাই? শুধু একটু মদ খাই। কোথায় তুমি গেলে? এসে দেখো, তোমার গাড়ির আজকে 12টা বাজিয়ে দেবো মদ খেতে খেতে। তোমার গাড়িকেও আমার সাথে একটু মদ গিলিয়ে খাইয়ে দেবো গো। আমি পারি না আর পারি না। মাতাল বইয়ের জ্বালায় আমার জীবন গেল শেষ হয়ে। একই হলো মাইরি, পাতিলে দেখা যাচ্ছে একটুও ভাত নেই। মাতাল বইয়ের যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি। আজকেও রান্না করেনি। কি খাবো আমি? ওর বোতলকে আমিও খাবো নাকি বুঝি না বাপু। এবার মনে হয় বউটাকে ছেড়েই দিতে হবে। কোথায় আছে কে জানে। যাই, রিক্সাটা নিয়ে না হয় একটু বাহিরে যাই, দেখি 2-4 পয়সা কিছু কামিয়ে আনতে পারি কিনা। এটাই তো আমার শেষ সম্বল। ওগো, তুমি কোথায়? আমি এখানে এসো। এ কি গিন্নি, তুমি দেখছি মদের বোতল নিয়ে আমার রিক্সায় উঠে চড়েছ। এ কেমন কথা? ঘরে তো দেখা যাচ্ছে কিছুই রান্না করনি। তা আমি খাবোটা কি? তোমার এই মদের বোতল নাকি? কিচ্ছু করনি। ওগো সোনা, তুমি তো জানোই আমি মদ খেতে পছন্দ করি। আর সকালে না তুমি আমাকে বকেছিলে গো, ভুলে গেছো? আমি মদ খেয়েছি, তোমার গাড়িকেও মদ খেয়েছি। এখন শুধু তুমি বাকি আছো, তোমাকেও আমি মদ গেলাবো। তুমি আমাকে বকেছ। কি করে তুমি আমার মদকে বকতে পারলে? ও কতটুকু কান্না করেছে, কান্না করতে করতে আমাকে বিচার দিয়েছে তোমার নামে। ও আর এখন একটু আমার কাছে থাকতে চায় না, শুধুমাত্র তোমার জন্য মিচকে। আর তুমি কিনা বলিস আমি তোমার জন্য রান্না করে খাবো? তুমি আমাকে অপমান করেছো। তুমি আমার মদের বোতলকে অপমান করেছো। তুমি জানো এই মদ খেলে কি হয়? দেহে শান্তি আসে গো, দেহে শান্তি আসে, মনে ফুরন্ত। এটা আমার ভালোবাসা। স্বামীর থেকে মদ বেশি আপন মিচকে। তোমার থেকে আমার মদই সব। মদকে আর কখনো অপমান করবে না, বুঝেছ? তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, এই বললুম। আর কখনো বলবে না কিছু। আরে আমার লক্ষ্মী গো, আমি তো তোমাকে বলিনি গো কিছু। আমি তো বলেছি মদকে। মদ তো স্বাস্থ্যের জন্য ভালো না গো। এটা খেলে তো তোমার শরীর স্বাস্থ্য দুটোই খারাপ হয়ে যাবে সোনা। এর জন্যই তো আমি বলছি। তুমি তো ঘরের কোনো কাজই করছো না, শুধু মদ নিয়েই পড়ে আছো। আবার এখন উঠেছো আমার গাড়িতে। আমি যদি গাড়ি দিয়ে কাজে না বেরোই তাহলে তুমি খাবে কি সোনা? কে বললে তুমি? তুমি আবার আমার সেই মদকে অপমান করলে। তোমার সাথে আমি আর 1 মিনিটও থাকবো না তোমার এই সংসারে। তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে বকছো, আমার সাথে ভালো ব্যবহার করছো, আর আমার মদের সাথে খারাপ ব্যবহার করছো। আমি আর থাকবো না, এই আমি এক্ষুনি চললুম বাপের বাড়ি। যেই দিন তুমি আমার মদকে গ্রহণ করতে পারবে, ওকে সরি বলবে, সেই দিনই আমি তোমার ঘরে আসবো। আর কখনো আসবো না, আমি গেলুম।
আরে আরে না সোনা, না সোনা, তুমি কোথায় যাবে সোনা? আমি তো একা হয়ে যাব। আমি তোমার মতকে গ্রহণ করে নিলাম, আর তোমার মতকে আমি সরিও বললাম। তুমি আমাকে রেখে যেও না সোনা। আমি তোমার মিচকে, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো এই ভূতের বাড়িতে? আমি আসলে বুঝতে পারিনি তুমি মদ খেয়ে যে নাচানাচি করো তাতেই ভূত দেখে পালায়। তুমি এখন থেকে রোজ মদ খেও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তাও তুমি এই বাড়ি থেকে যেও না। ঠিক আছে, ছাড়ো এবার, অনেক হয়েছে। তুমি তো শেষ পর্যন্ত তাও বুঝতে পারলে আমার মদে তোমার কতটা উপকার করে। তাহলে কি তুমি আমার মদকে সরি বললে, আর এখন আমাকে আর আমার মদকে নিয়ে তুমি কাজে না গিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়াবে। আজকে তোমার ছুটির দিন, আমি প্রতিদিন মদ খাবো আর তুমি রিক্সা ভর্তি করে মদ নিয়ে আসবে সোনা। ঠিক আছে, তোমার কথাই হবে। তাহলে চলো তোমাকে আর মদের বোতলকে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসি। বিয়া কইরা পাগল হইলাম বউ ঘরে আইনা, বিয়া করিলাম গোনা যাইনা। ভালো মানুষ পাগল হইল বউ ঘরে আইনা।